একটা জিনিস শোনাবে প্রথমে, আগে শুনে নাও তারপর বলছি, ঠিক আছে? এই কথার পরিপ্রেক্ষে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোর মাকে কেউ গালাগালি করেছে। মানে আমাদেরকে উদ্দেশ্য করে বলছি যে গালাগালি করেছে। আমাদের পয়সা ইনকাম দরকার। তোরা ইনকাম করতে ছেড়েছিস? তোরা যখন তুই হসপিটালে ছিলি, তোর বাবা, তোর মা, তোর ১৪ গোষ্ঠী হসপিটালের ওই বেডে শুয়েছিলি যখন, সবাই কিন্তু ভিডিও করে বলছিল। একমাত্র আমরাই ছিলাম সত্যি মানুষকে খবর দিচ্ছিলাম সঠিকটা। তুই এই যে আমাদেরকে লাইভে বসে তুই ঠুকছিস, তুই একবার ভেবে দেখেছিস যে এই হসপিটালে পাঠানোর দায়িত্ব কার ছিল? এই রিসেন্ট কার? তোর মাকে কে পাঠিয়েছে? তোর মা আমাদের ভিডিওগুলো দেখে, তার জন্য মানে তোর মায়ের হাই সুগার, হাই প্রেসার, হাই হচ্ছে মানে কোলেস্ট্রল হাই, সব কিছু হয়ে গেল, এমনি হয়ে গেল। তোরা বাড়িতে টেনশন দিস না। তোর মা তো কিছুদিন আগেই বললো যে আমি সুগার নিয়ে খুব কষ্ট পাচ্ছি, আমি শরীর খারাপ আমার, এই বাচ্চাগুলোকে আমাকে দেখতে হয়। গাদা গুচ্ছের কুত্তা পুষে রেখেছিস, সেই কুত্তাগুলোকে তোদেরকে দেখতে হয়। তোর মাকে দেখতে হয়, সরি তোদেরকে নয়, তোর মাকে দেখতে হয় সারাক্ষণ। মানুষ একটা কুকুরকে পুষতে গিয়ে হিমশিম খেয়ে যায়, সেখানে ৪-৫টা কুকুর, সেগুলোকে খাওয়ানো, ধোয়ানো, পরিষ্কার করা, পটি করানো, হিসু করানো, সমস্ত কাজ করতে হয় একা হাতে। সেগুলো চাকর বাকর করে না, কি তাই তো? তাহলে এই মিথ্যা কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলছিস কেন? মানে আমাদেরকে ফাঁসাতে হবে তার জন্য? আরে এই জানোয়ার, তুই আগে এসেছিলি আমাকে অ্যাটেনশন দেবে, আমাকে অ্যাটেনশন দেবে এই করতে। তুই আগে এসেছিলি, আমরা যাইনি। এইটুকু মনে রাখবি গাধা, বুঝলি? সামান্য তো এইটুকু, আরো অনেক ক্লিপ আছে, অনেক আমার কাছে এসছে, সেগুলো আমি দেখব, তারপর গিয়ে বলবো, ঠিক আছে? অসভ্যতার একটা লিমিট থাকা দরকার যে কোনো জিনিসের। তুই আমাদের উপরে ব্লেম চাপাচ্ছিস, আবার আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছিস যে ওদের কন্টেন্ট নিয়ে দরকার, পয়সা নিয়ে দরকার। আয়, তুই কি করে পয়সা ইনকাম করছিস? কি করে তুই পয়সা ইনকাম করছিস? আবার তুই বলছিস দেখাসনি? তাহলে কে জানতে পারলো? ওই ওই হারামজাদা ওই বিস্কুটকে নিয়ে লটঘট করে বেড়াচ্ছিস? কে জানতে পারলো? তোদের এর মধ্যে ভালোবাসা, পিরিত, বর, তুমি আমার বর, সবাই বর, তাই না? নাগরকে নিয়ে পোস্টি নষ্টি করছিস আর বর বলছিস? লজ্জা করে না তোর? এই লজ্জা করে না? অসভ্য বিয়াদব মেয়ে, এ ধরনের কথা বলিস? আবার বড় বড় বাতেলা মারছিস? সত্যি এক মুখে কত কথা বলিস? আমাদের পয়সার দরকার। হ্যাঁ অবশ্যই আমাদের পয়সার দরকার। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার এইটুকু ক্লিপ দেওয়ার কারণ হচ্ছে মানুষকে বোঝানো, যেখানে মানুষ আমাদেরকে ভুল ভাববে। তোর মায়ের আগে থেকেই ব্লাড সুগার বিশাল, ঠিক আছে? বিশাল সুগার, বিশাল হাই প্রেসার, সারাটা দিন মানে ওই কুত্তা পুষে আর তোকে পুষে তোর জন্য হয়েছে। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন হ্যাঁ একটু ভালো আছি, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর কালকে থেকে তোমরা জানো যে জ্বর এসেছিল প্রায়, তোমরা জানো কি, তোমাদেরকে তো বলিনি। জ্বর এসেছিল প্রচণ্ড, আর জানি না কেন এই জ্বরটা বারবার করে আসছে। আসলে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য মনে হয়, আমার সেটা মনে হচ্ছে, কিন্তু জানি না কি জানি। যাই হোক, কালকে পালবাড়ির মেয়ে অনেক কিছু বলেছে আমাদেরকে নিয়ে, যে আমার মা অসুস্থ, আমার মাকে অনেক কিছু বলা হয়েছে। বলতি দে তোমার মা যে অসুস্থ,
তা আমরা তো করবোই, তাই না? কেননা তোমার মাও তো দিদিন আগে আমরা বলাতে তোমার মা অসুস্থ হয়নি বেবি, বুঝেছ? আমরা বলাতে তোমার মা অসুস্থ হয়ে পড়ে যায়নি, এইটুকু মাথায় রাখবে। আমরা বলাতে নয়, তোমার মা অলরেডি অসুস্থ তোমার জন্য। তোমার এইসব কীর্তিকলাপ দেখছে, রাত ৩টের সময় বেরিয়ে যাচ্ছ, 10টার সময় বেরিয়ে যাচ্ছ, এই কারণে সুগার ফল্ট হয়েছে ওর। ঠিক আছে? হাই টেনশন কোন জায়গা থেকে পায়? সোশ্যাল মিডিয়ায় আজকে থেকে তোর মা কাজ করছে না। হাই টেনশন কোথা থেকে পায়? একটাই, সেটা হচ্ছে তুই। কেননা তোকে নিজের জানের থেকে তোকে ভালোবাসে। তুই এই যে এই ছোড়ার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস, যার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। হুম, যার কারণে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তোর মা এই কারণে অসুস্থ হয়েছে, অন্য আদার্স কোনো কারণ নেই। একটু ভালো করে জানবি তো। তুই বলছিস যে সোশ্যাল মিডিয়ার লোকে তোর মাকে বলে বলে তারপর নাকি তোর মাকে আমরাও হসপিটালে পাঠিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে, সত্যি কি এটা? যদি আমরা বলে বলেই অসুস্থ করে হসপিটালে পাঠিয়ে দিই, তাহলে তো তোর মার অনেক দিন আগে পটলডাঙ্গার টিকিট কাটার কথা। কেননা গোটা সোশ্যাল মিডিয়া যখন একদিকে, তখন তোর মা আর তুই একদিকে, আর কেউ নেই, তাই না? গোটা সোশ্যাল মিডিয়ার লোক একদিকে ছিল আর তোরা একদিকে ছিলি। এই তোদের লজ্জা করে না এই ধরনের কথা বলিস? তোদের লজ্জা করে না জিমি? তোদের লজ্জা করে না? তোরা, তোদের টেনশন দেখ, তোর মায়ের টেনশন একটাই যে তোর মা সারাক্ষণ তোর টেনশন করে, আর তুই কি করে বেড়াচ্ছিস? তুই ওই ছেলেটার সঙ্গে বারে নাচ করে বেড়াচ্ছিস, টাইম কাটিয়ে বেড়াচ্ছিস, যেটা এতগুলো ছেলের সঙ্গে করে বেড়াসনি। রাত 10টার সময় বেরিয়ে যাচ্ছিস, একটা ছেলের সঙ্গে ধিং ধিং করে নেচে বেড়াচ্ছিস, রাত 3টের সময় নেচে বেড়াচ্ছিস রাস্তাঘাটে, একটা মাতাল টাইপের হয়ে গেছিস। মাতাল মেয়ে, এমনিতেই তো মাতালামো করিস, ঘরের মধ্যে বসে বসে করিস, কিন্তু তুই কোনো ছেলের সঙ্গে এরকম করে বেড়াচ্ছিস, বারবার করে তোর মাকে মেন্টালি প্রেসার দিচ্ছিস, আর সেইটা তুই থুকছিস আমাদের দিকে। কি করে হয়? কি করে হয়? মানে কুচবি, যা বলছিস ভালো ভেবেচিন্তে বলছিস তো? তোর মা কিছুদিন আগে বলল আমার ভীষণ শরীর খারাপ, আমার প্রচণ্ড শরীর খারাপ, আর কিছুদিন ধরেই আমার শরীর খারাপ চলছে। এই তোরা এক মুখে কত কথা বলিস? এক মুখে কত কথা বলিস তোরা? তোরা সেদিনকে বললি এই কথাটা, এই কিছুদিন আগে। তারপর তোর মা নাকি বহুত দিন ভিডিও দিয়েছিল না সুগার ফল হয়ে যাচ্ছিল বলে, মানে সুগারটা বিশাল হাই লেভেলের হয়ে যাচ্ছিল। অবশ্যই যার ঘরে এরকম বেশ্যা মেয়ে থাকবে, তার ঘরে তাদের মাগুলো এরকম হসপিটালের বেডে গিয়ে শুয়ে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কি তাই তো? আমার মনে হচ্ছে তাই, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তুই যে তোর মাকে কতটা টেনশন দিস সবসময়, সেটা একমাত্র আমরাই জানি বেশি করে। কেননা সারাক্ষণ মাটাকে খাটাস, সারাক্ষণ মাটাকে খাটানো ছাড়া তোর আর কোনো কাজ থাকে না। সারাক্ষণ হচ্ছে মানে টেনশনও দিস, সারাক্ষণ টেনশন দিস, সারাক্ষণ খাটাস, আবার কি করে লোকের নামে দোষ দিস রে? কি করে লোকের নামে দোষ দিস? এই তোর লজ্জা করে না? আমি এই ভিডিওটা করতাম না, বিশ্বাস কর। আজকে এমনিতেও শরীর খারাপ, আরও ভিডিও ভালো লাগছে না আমার। বিশ্বাস কর, আমার ভিডিও ভালো লাগছে না। কিন্তু তোর এই কথার পরিবর্তে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। দেখ আমি বলি, ভেবে চিন্তে কথা বলবি, কারণ তুই যে পাগলি চু, সেটা প্রত্যেকটা মানুষ জানে। ঠিক আছে? প্রত্যেকটা মানুষ জানে। ওই ছেলেদের সঙ্গে লটঘট করে বেড়ানোটা কম করিস। যদি এই লটঘট করে বেড়াচ্ছিস, যদিও বা এই লটঘট করে বেড়াচ্ছিস বলেই তুই এত বড় বড় কথাগুলো বলতে পারছিস। হ্যাঁ, এই যে তোর মাকে টেনশন ধরাচ্ছে কে? আমাদের জন্য ধরছে। হ্যাঁ, রাত্রেবেলায় বেরোবি না, লোকের ওই ছেলের সঙ্গে লহর মারতে বেরোবি না, তাহলেই হয়ে যাবে। বুঝেছিস? লহর মেরে বেড়াস কেন? এগুলো না পেরালেই তো হয়, এগুলো না করলেই তো হয়। হ্যাঁ, নোংরামি ছেনালিপানা না করলেই তো হয়। অনেকেই বলেছ প্রীতম, সত্যি প্রীতমকে ফাঁসিয়েছে, এ কম ফাঁসিয়েছে? বললামই তো, ও একটা উল্টাপাল্টা কথা বলে দেখাক। ও লাইভে বসে বসে কালকে রীতিমতো আমাদেরকে ঠ্যাচ মেরে মেরে যা পেরেছে তাই বলেছে। ঠ্যাচ মারা কথা আমাদেরকে বলবি না, বুঝলি? ঠ্যাচ মারা কথা আমাদেরকে বলবি না। আর তোর এখনো পর্যন্ত তোর কোনো ভিডিও দেখিনি, আমি জাস্ট ছোট্ট করে ভিডিওটা করলাম। তোর মা অসুস্থ হয়েছে তোর জন্য, তুই কারোর ঘাড়ে থুপে দিয়ে নিজেকে ক্লিয়ার করবি না, বুঝেছিস? তুই কারোর ঘাড়ে ওই যে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস, এটা কখনো করবি না। তোর মা নিজেই এই অসুস্থতার শিকার এর আগেও হয়েছিল, তখন তোর জন্য হয়েছিল, বুঝলি? আর তোদের আজকে ঝড় যাচ্ছে না, এই সোশ্যাল মিডিয়ায় তুই আজকে বসে নাস, বুঝলি? খেপি চুদি পাগি চুদি, তুই রাত দিন এইসব ছেলে নিয়ে নোংরামি করে বেড়াস, আর তোর মা এগুলোকে ফেস করে। তাই জন্য তোর মা ওই হসপিটালে বেড়ে যাই খাবি খাই, বুঝলি কি না? লজ্জা করে না বলতে এই কথাগুলো? পরে নামে দোষ দিচ্ছিস। হ্যাঁ, নিজের দোষটা আগে দে। লিচুর মানে বললামই তো, সোনাগাছির বেশ্যা হয়ে থাকাটা তোর কাছে অনেকটাই জরুরি। কেননা এই রাত্রেবেলায় একটা পরপুরুষের সঙ্গে তুই যেভাবে রাত কাটাচ্ছিস,
সেভাবে সোনাগাছির বেশ্যারাও এর থেকে সাবধানতা মেনটেন করে, বুঝলি? তাদের রাতে কাজ থাকে, দিনের বেলায় ঘুমোয়, তাদের কাজ তাদেরকে করতে হয়। তো তাই আমি বলছি, তুই ওই সোনাগাছির বেশ্যাদের মতন রাতের বেলায় কাজ করে বেড়াবি, রাতে তো জেগে থাকিস, এতে দুটো পয়সা আসবে, হ্যাঁ, পয়সা আসবে, পয়সা খেতে পারবি, তাহলে আবার কেন পরের নামে দোষ দিস না। বারবার করে বলছি, আমাদের নামে দোষ দিয়ে ওই মানুষকে ভুলভাল বোঝাস না। তোর কাজই হচ্ছে তুই সাইকোপানা করবি, নিজের হচ্ছে ইনোসেন্ট দেখাবি, আমি না কিছু করতে পারি না, আমি কিছু বলতে পারি না, আমি কিছু করতে চলতে পারি না, এরকম করবি না। দিদিয়া 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 জানো না আমি কিন্তু বলতে পারি না, এর লেখামো দেখাবি না, বুঝলি? আর মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলবি না। হুম, অসভ্য মেয়ে ছেলে কোথাকার, লজ্জা করে না? নিজের জন্য নিজের মাটা হসপিটালে গিয়ে খাবি খাচ্ছে, হসপিটালে বেডে শুয়ে আছে, তোর লজ্জা করে না? হুম, মেন্টালি প্রেসার তোর মাকে তোরা দিয়েছিস, তোর ফ্যামিলির লোকজন দিয়েছে, তুই দিয়েছিস বিশেষ করে। ওই ন্যাংটা বানা করে বেড়াবি, লোকের ছেলের সঙ্গে লটঘট করে বেড়াবি, এইগুলো দেখতে পাচ্ছে না তোর মা? তোর মা দেখতে পাচ্ছে না তুই কোন মেডিসিনটা নিচ্ছিস আজকাল? তোর মা দেখতে পাচ্ছে না লহর মারছিস? বলবো সত্যি কথা বলতে, যখন রুকিয়ে রেখেছি তখন অনেক কথাই রুকিয়েই রাখবো, যখন বলার তখন বলবো কোন মেডিসিনটা নিস, কোন মেডিসিনটা নিস না, আর কোন মেডিসিনটা নিলে প্রেগনেন্ট হবি না সেটাও বলে দেবো, বুঝলি পাগলি? বুঝলি কি না? তুই তো পাগলি, গায়ে পড়া পাগলি, বুঝলি? লোকের ওই বিক্রম বেতালের মতো ঝাপাক করে বসে যাওয়া পাবলিক, বুঝলি? পাগলি যদি আবার আমাদের নামে দোষ দিতে বসেছে, অসভ্য মেয়ে, নিজের ঢাকটা নিজে পিটা, বুঝলি? ওই পরের হচ্ছে কি বলে, পরের ঢাক পিটাতে আসবি, তোকেই পোঁদে এক ঘুরিয়ে ঢাক পিটিয়ে দেবো, এইটুকুন মনে রাখিস। আমাদেরটা পিটাতে আসবি না, নিজেরটা নিজে পিটা, জানোয়ার কোথাকার। যাই হোক, তোমরা জানো কালকে লাইভে অনেক কিছু বলেছে, আর সেগুলো আমি শুনিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আমি শুনবো, আমি টাইম পাইনি তাই আমি শুনিনি। শুনবো, তারপর অনেক কিছু বলবো, যেটা তোমাদের সামনে আসাটা জরুরি। ঠিক আছে? চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই পাগলি চুদির অনেক কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আনিনি। ও রাত দিন ছেলেদের সঙ্গে নষ্টপট্টি করে বেড়াবে, আর ওর হচ্ছে মা হসপিটালে গিয়ে খাবে আর হচ্ছে আমাদের নামে দোষ দেবে। অসভ্য ইতর মেয়ে ছেলে। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।